সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আরো একটি নতুন ক্লাস। তো আমার আজকের এই ক্লাসটিতে আমি এডুকেশন অ্যান্ড লাইফ এই ইউনিটের চিলড্রেন ইন স্কুল নামক যেই চ্যাপ্টারটি রয়েছে, দেখো যে লেসনটি রয়েছে, সেটি তোমাদেরকে বুঝিয়ে দেব। তো ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখার চেষ্টা করবে, তাহলে তুমি বুঝতে পারবে যে কিভাবে বুঝে বুঝে আসলে প্যাসেজ পড়তে হয়। এভাবে যদি তুমি বুঝে বুঝে পড়তে পারো তাহলে কি হবে, তুমি পরীক্ষার হলে যেয়ে প্যাসেজ পড়ার পেছনে আর তোমার কোনো সময় নষ্ট হবে না। তুমি কি করতে পারবে, তুমি একদম না দেখেই বুঝে যাবে যে এই প্যাসেজটি কোন প্যাসেজ এবং সেই ইনফরমেশন তোমার মাথায় থাকবে এবং তুমি কি করবে, জাস্ট অ্যান্সারগুলো বসিয়ে চলে আসতে পারবে। তো চলো আর দেরি না করে আমাদের আজকের ক্লাসটি শুরু করা যাক। লক্ষ্য করো এখানে কি বলা হয়েছে যে দিস ইজ অ্যান এক্সার্প ফ্রম এ মেমোরির। এক্সার্প মানে হচ্ছে উদ্ধৃতাংশ, অর্থাৎ উদ্ধৃতিও বলা যেতে পারে। তো এটি কি, এটি হচ্ছে একটি উদ্ধৃতি ফ্রম এ মেমোরির, মানে একটি স্মৃতি থেকে উদ্ধৃতি নেওয়া হয়েছে, সেটি এখানে বলা হচ্ছে। তত্ত্বচান, তত্ত্বচান একটি মেয়ের নাম। এখানে দেখো কি বলা হয়েছে, দ্য লিটল গার্ল অর্থাৎ ছোট একটি মেয়ে, অ্যাট দ্য উইন্ডো বাই অর্থাৎ জানালাতে, বাই কার দ্বারা, দেখো তেতসুকো কুরোয়ানাগি অর্থাৎ এর দ্বারা কি হয়েছে, দ্য লিটল গার্ল অ্যাট দ্য উইন্ডো। আর মেয়েটির নাম হচ্ছে তত্ত্বচান, এটি বলা হয়েছে। দেখো এখানে কি বলছে, দ্য অথর ইজ আ জাপানিজ টেলিভিশন পার্সোনালিটি, অর্থাৎ যিনি লিখেছেন তিনি একজন কি, জাপানের একজন টেলিভিশন ব্যক্তিত্ব, অ্যান্ড ইউনিসেফ গুডউইল অ্যাম্বাসেডর, অর্থাৎ ইউনিসেফের শুভেচ্ছা দূত। গুডউইল মানে কিন্তু সাধারণত সুনাম, আর অ্যাম্বাসেডর মানে হচ্ছে দূত। ইট ইজ বেসড অন হার চাইল্ডহুড রিকালেকশন, তাহলে এটা কিসের উপর ভিত্তি করে হয়েছে, দেখো তার শৈশবের যে রিকালেকশন আছে তার স্কুলের, ইন টোকিও ডিউরিং দ্য ওয়ার্ল্ড ওয়ার টু, তার মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় টোকিওতে তার স্কুল জীবনের যে রিকালেকশন, সেখান থেকে তার যেই শৈশবকাল তার উপরে এটি কি হয়েছে, নির্মিত হয়েছে। আশা করি বুঝতে পেরেছ। তো এরপরে আসো আমরা একটা জিনিস লক্ষ্য করি যে এখানে বলা হয়েছে কি, দ্য নিউ স্কুল মানে নতুন স্কুল বা নতুন বিদ্যালয়। দেখো এখানে কি বলছে যে হোয়েন বা যখন, শি স দ্য গেট অফ দ্য নিউ স্কুল, যখন সে কি করলো, নতুন বিদ্যালয়ের গেট দেখলো, তত্ত্বচান স্টপড মানে তত্ত্বচান থেমেছিল। দ্য গেট অফ দ্য স্কুল শি ইউজ টু গো টু হ্যাড ফাইন কনক্রিট পিলার্স। তো এখানে কি বললো তাহলে, ওই স্কুলের যে গেট, শি ইউজ টু গো, কোন স্কুল, যে স্কুলে সে আগে যেত, হ্যাড বা ছিল, কি ছিল দেখো, ফাইন কনক্রিট পিলার্স, অর্থাৎ খুবই সুন্দর বা চমৎকার কনক্রিটের পিলার ছিল, উইথ দ্য নেম অফ দ্য স্কুল ইন লার্জ ক্যারেক্টার। তাহলে সেখানে কি লেখা ছিল, লার্জ ক্যারেক্টার বা বড় হরফে স্কুলের নাম লেখা ছিল। তারপর দেখো কি বলছে, বাট দ্য গেট অফ ইস বা দিস নিউ স্কুল, এই স্কুলের যে গেটটা রয়েছে বা ফটকটি রয়েছে, সিম্পলি কনসিস্টেড অফ, সিম্পলি সাধারণভাবে, কনসিস্টেড অফ মানে কিন্তু গঠিত, দেখো গঠিত। তাহলে এই স্কুলের যে গেটটি আছে এটি গঠিত কি দিয়ে, টু রাদার শর্ট পোস্ট, দুটি শর্ট পোস্ট নিয়ে গঠিত, দ্যাট স্টিল হ্যাড টুইক্স, টুইক্স মানে কিন্তু ডালপালা, অ্যান্ড লিভস অন দেম, তাহলে তার উপরে কি রয়েছে, ডালপালা পড়ে আছে। এই ধরনের একটি মিনিং কিন্তু দেখো এখানে আমাদেরকে বোঝানো হচ্ছে। তারপর দেখো কি বলেছে যে দিস গেটস গ্রোয়িং, এই গেটটা এখন বাড়ছে, সেই তত্ত্বচান, তাহলে কে বলেছে, এটি তত্ত্বচান বলেছে। ইট উইল প্রবাবলি গো অন গ্রোয়িং, এটা বাড়তে যাচ্ছে, টিল ইটস টলার দ্যান দ্য টেলিফোন পোল, তাহলে এটি টেলিফোনের পোল বা খুঁটি এর সমান যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত সম্ভবত এটা বাড়তে থাকে। এই ধরনের একটি মিনিং কিন্তু দেখো এখানে বলা হচ্ছে। তো আসো আমরা পরবর্তী পেজে মুভ করি। আমি সবসময় তোমাদেরকে বলবো ভিডিওগুলো যখনই দেখবে তখন খুব মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবে, তাহলে কি হবে যে তুমি বুঝতে পারবে যে কিভাবে পড়লে পরীক্ষার হলে প্যাসেজ সলভ করাটা তোমার জন্য অনেকটাই সহজতর হয়ে যাবে, তাই না? তো সবসময় আসলে এটি তুমি চেষ্টা করবে, ঠিক আছে? তো চলো আমরা আমাদের সেকেন্ড পেজটা একটু পড়তে যাই। এখানে দেখো বলছে দ্য টু গেট পোস্ট ওয়ার ক্লিয়ারলি ট্রিজ উইথ রুটস, তাহলে এই যে দুটো গেট পোস্ট রয়েছে, ওয়ার ক্লিয়ারলি ট্রিজ উইথ রুটস, তাহলে এগুলো কি, পরিষ্কারভাবে গাছ এবং গাছের শেকড় বাকড়ওয়ালা, মানে থাকে না অনেক জীর্ণ শীর্ণ অবস্থা, এরকম আর কি।
তারপর দেখো কি বলছে এখানে যে হোয়েন শি গট ক্লোজার, যখন সে কাছে গিয়েছিল, শি হ্যাড টু পুট হার হেড, তাহলে তার মাথা রাখতে হয়েছিল টু ওয়ান সাইড, একটা পাশে নিয়ে যেতে হয়েছিল, টু রিড দ্য নেম অফ দ্য স্কুল, স্কুলের নামটি পড়ার জন্য। বিকজ মানে কি, দেখো কারণ বা কারণে, কি কারণে, দ্য উইন্ড বা বাতাস হ্যাড ব্লোন দ্য সাইন অ্যাস্কিউ। অ্যাস্কিউ বলতে এখানে কি বোঝানো হচ্ছে, দেখো যে বেঁকে গিয়েছিল। সাইন বলতে এখানে সাইনবোর্ডটির কথা বলা হয়েছে, তো সাইনবোর্ড কি হয়েছিল, যে বেঁকে গিয়েছিল, এটি কিন্তু দেখো এখানে বোঝানো হয়েছে। পরের লাইনে দেখো কি বলেছে, তো মো ই গা কু এন, তত্ত্বচান ওয়াজ অ্যাবাউট টু আস্ক মাদার, তাহলে সে তার মাকে জিজ্ঞেস করতে যাচ্ছিল হোয়াট তো মো ই মিন্ট, তো মো ই এর অর্থটা কি। হোয়েন শি কট এ গ্লিমস অফ সামথিং, গ্লিমস মানে কিন্তু এক নজর, তাহলে যখন সে এক নজর দেখলো অফ সামথিং দ্যাট মেড হার থিঙ্ক শি মাস্ট বি ড্রিমিং, তাহলে তখনই সে এমন কিছু দেখলো এক নজরে যাতে তার মনে হলো কি, যে সে কি করছে, একটি স্বপ্ন দেখছে। শি স্কোয়াটেড ডাউন, তার মানে সে নিচু হলো, অ্যান্ড পিয়ার থ্রু দ্য শ্রাবেরি টু গেট এ বেটার লুক। পিয়ার থ্রু দ্য শ্রাবেরি বলতে কি বোঝানো হচ্ছে, দেখো শ্রাবেরি বলতে সাধারণত বোঝায় গুল্ম বা গুল্মলতা বিশেষ, তো এর মধ্য দিয়ে সে কি করলো, সে দেখার চেষ্টা করলো যাতে সে আরো ভালো দেখতে পারে। অ্যান্ড শি কুডন্ট বিলিভ হার আইস, এবং সে তার চোখকে কি করতে পারলো না, বিশ্বাস করতে পারলো না। পরবর্তী লাইনে আসো দেখি আমরা যে মাদার ইট ইজ দ্যাট রিয়েলি এ ট্রেন, এটি কি আসলেই একটি ট্রেন। এখানে আমি থেমে তোমাদেরকে একটি কথা বলতে চাই, সেটি হচ্ছে এই প্যাসেজটা কিন্তু বেশ মজা, আর যদি মজা নাও হয় তারপরেও তোমাকে একটু ধৈর্য নিয়েও কিন্তু পড়তে হবে, কারণ এখান থেকে যদি তোমার কলেজে কিংবা বোর্ড পরীক্ষাতে কোনো একটি প্যাসেজের অংশ চলে আসে তখন যাতে তোমাকে ভুগতে না হয়। আমি তোমাদেরকে যেভাবে প্যাসেজগুলো বুঝিয়ে দিই, এভাবে যদি তোমরা প্যাসেজগুলো বুঝে রাখতে পারো তাহলে কিন্তু কি হবে না, তোমার জন্য প্যাসেজগুলো সলভ করা কোনো জটিল ব্যাপার হবে না। তো এর জন্য তোমাকে জাস্ট মনোযোগ দিয়ে আমার ভিডিওগুলো দেখতে হবে, তাহলে তুমি সব থেকে বেটার বুঝতে পারবে যে কিভাবে একটি প্যাসেজ আসলে বুঝতে হয়। তো আমি সবসময় চেষ্টা করি যে লাইন টু লাইন তোমাকে বুঝিয়ে দেওয়ার জন্য, যাতে করে তোমার ব্রেনে আসলে গল্পটা সেট হয়ে যায়। তাহলে তোমাকে কি করলেই হবে, পরীক্ষার আগে জাস্ট আমার ভিডিও দেখলেই কিন্তু হয়ে যাচ্ছে, তোমাকে আর আলাদা করে পড়ে কোনো কষ্ট করারও প্রয়োজন নেই। জাস্ট তুমি কি করবে, মডেল টেস্ট সলভ করবে এবং তোমার বই থেকে যে ভোকাবুলারিগুলো রয়েছে সেই ভোকাবুলারিগুলো পড়ে ফেলবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো দেখো আমরা কোন পর্যন্ত ছিলাম, যে মাদার ইজ দ্য রিয়েলি এ ট্রেন, এটা কি আসলে একটা ট্রেন, দেয়ার ইন দ্য স্কুল গ্রাউন্ডস, স্কুলের মাঠে যে রয়েছে, অর্থাৎ সে ওই যে দেখেছিল, কি দেখেছিল, কিছু ট্রেনের মতো এরকম দেখেছিল। তারপর দেখো কি বলছে যে ফর ইটস ক্লাসরুমস, এটার ক্লাসরুমের জন্য বা শ্রেণীকক্ষের জন্য দ্য স্কুল হ্যাড মেড ইউজ অফ 6 অ্যাবান্ডন্ড রেলরোড কার্স। দেখো স্কুল হ্যাড মেড, তার মানে স্কুল ব্যবহার করত, ইউজ রয়েছে এখানে, কি ব্যবহার করত, 6 অ্যাবান্ডন্ড, অ্যাবান্ডন শব্দের অর্থ কিন্তু পরিত্যক্ত, তাহলে অ্যাবান্ডন মানে কি, যেগুলো পরিত্যক্ত হয়েছিল, কি পরিত্যক্ত হয়েছিল, রেলরোড কার্স, অর্থাৎ শ্রেণীকক্ষ হিসাবে ওই স্কুলটি কি করত, 6টি পরিত্যক্ত রেলের যেই বগি সেগুলো ব্যবহার করত। টু তত্ত্বচান, তত্ত্বচানের কাছে কি হলো, এটা মনে হলো, ইট সিমড যে সামথিং ইউ মাইট ড্রিম অ্যাবাউট, তার কাছে এটা স্বপ্নের মতো মনে হলো। এ স্কুল ইন এ ট্রেন, অর্থাৎ একটা ট্রেনের ভিতরে একটা স্কুল। দ্য উইন্ডোজ অফ দ্য রেল রোড কার্স, অর্থাৎ এই যে রেলের যে বগিগুলো রয়েছে তার যে জানলাগুলো, স্পার্কেলড ইন দ্য মর্নিং সানলাইট, স্পার্কেলড মানে কি, চকমক করা, তাহলে এইগুলো চকমক করছিল কোথায়, দিনের আলোতে চকমক করছিল। বাট দ্য আইস অফ দ্য রোজি চিকড, রোজি চিক মানে আসলে এখানে বোঝানো হয়েছে কি, দেখো যে গোলাপি গালওয়ালা লিটল গার্ল, তার যে চোখ, গেজিং অ্যাট, গেজিং মানে কিন্তু দৃষ্টি দেওয়া বা তাকিয়ে থাকা, তাহলে তাকিয়ে ছিল অ্যাট দেম, তাদের দিকে, থ্রু দ্য, এই যে স্ট্রবেরি মানে ওই গুলমলতার মধ্য দিয়ে, স্পার্কেলড ইভেন মোর, ওই জানলাগুলোর থেকেও বেশি চকমক করছিল, এমনটি কিন্তু এখানে দেখো বোঝানো হয়েছে। তারপর দেখো কি বলছে যে আই লাইক দিস স্কুল, আমি এই স্কুলটা পছন্দ করেছি। এ মোমেন্ট লেটার বা এক মুহূর্ত পরে কি হয়েছে দেখো,
তত্ত্বচান লেট আউট এ হুপ অফ জয়। এখানে হুপ অফ জয় বলতে কি বোঝানো হয়েছে, যে অনেক আনন্দে কি করলো, চিৎকার করলো বা এই ধরনের কিছু। অ্যান্ড স্টার্টেড রানিং টুয়ার্ড দ্য ট্রেন স্কুল, এবং এই ট্রেন স্কুলের দিকে রানিং বা দৌড়ানো শুরু করলো। কলিং আউট টু মাদার ওভার হার শোল্ডার, তাহলে সে তার ঘাড় ঘুরিয়ে কি করলো, কলিং আউট বা ডাকলো কাকে, তার মাকে। এরপর দেখো বলছে কাম অন হারি, আসো তাড়াতাড়ি, লেটস গেট আউট বা লেটস গেট অন দিস ট্রেন, এই ট্রেনটাতে উঠি। দ্যাটস স্ট্যান্ডিং স্টিল, যে ট্রেনটা কি হয়েছে, দাঁড়িয়ে আছে, সেই ট্রেনটাতে চলো আমরা উঠি। স্টার্টেড, হতভম্ব হয়ে, মাদার বিগান টু রান আফটার হার, মা কি করলো, তার পেছনে দৌড়ানো শুরু করেছিল। মাদার হ্যাড বিন অন এ বাস্কেটবল টিম ওয়ান্স, মা এক সময় কি করতো, বাস্কেটবলের একটি দলে ছিল। সো শি ওয়াজ ফাস্টার দেন তত্ত্বচান, কাজেই সে তত্ত্বচানের থেকে জোরে দৌড়াতে পারত। অ্যান্ড কট হোল্ড অফ হার ড্রেস, তার মানে তার ড্রেসটা টেনে ধরলো। জাস্ট অ্যাজ শি রিচড এ ডোর, ওই দরজায় পৌঁছানোর জাস্ট কিছু মুহূর্ত আগে। ঠিক আছে, এই ধরনের একটি মিনিং কিন্তু এখানে দেখো বলা হয়েছে। এরপর কি বলছে যে ইউ ক্যান নট গো ইন ইয়েট, তুমি এখনই ভেতরে যেতে পারবে না। সেড মাদার, কে বলেছে, মা বলেছে। হোল্ডিং হার ব্যাক, তাকে টেনে ধরে। দ্য কার্স আর ক্লাসরুমস, এই যে বগিগুলো রয়েছে এগুলো কি, শ্রেণীকক্ষ। অ্যান্ড ইউ হ্যাভেন্ট বিন অ্যাকসেপ্টেড হিয়ার ইয়েট, অ্যাকসেপ্টেড মানে কি, গৃহীত, তার মানে তোমাকে এখনো কি করা হয়নি, অ্যাকসেপ্ট বা গ্রহণ করা হয়নি এখানে। ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু গেট অন দিস ট্রেন, তুমি যদি আসলেই এই ট্রেনে উঠতে চাও, ইউ উইল, দেখো কি বলেছে, হ্যাভ টু বি নাইস, তোমাকে কি হতে হবে, নাইস হতে হবে। অ্যান্ড পোলাইট, পোলাইট মানে হচ্ছে ভদ্র বা নম্র হতে হবে, কার কাছে, টু দ্য হেডমাস্টার বা প্রধান শিক্ষকের কাছে। উই আর গোয়িং টু কল অন হিম নাও, আমরা এখন তাকে ডাকতে যাচ্ছি। অ্যান্ড ইফ অল গোজ ওয়েল, এবং সব যদি ঠিকঠাক থাকে, ইউ উইল বি এবল টু গো টু দিস স্কুল, তুমি এই স্কুলে যেতে পারবে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড, তুমি কি বুঝতে পেরেছ, এটি এখানে বলা হয়েছে। আমি আশা করব আমি যেভাবে বুঝাচ্ছি তোমরা কিন্তু বুঝতে পারছো। যদি কোনো লাইন বা কোনো সেন্টেন্স না বোঝো তাহলে অবশ্যই কমেন্ট করে সেটি জানাবে, আমি চেষ্টা করব কমেন্ট সেকশনে রিপ্লাই দেওয়ার মাধ্যমে সেটি বুঝিয়ে দেওয়ার জন্য। তত্ত্বচান ওয়াজ আওফুলি ডিসঅ্যাপয়েন্টেড, অ্যাওফুলি বলতে আসলে অনেক কি বোঝানো হচ্ছে, তাহলে তত্ত্বচান কি হয়েছিল, অনেক ডিসঅ্যাপয়েন্টেড বা হতাশ হয়েছে। নট টু গেট অন দ্য ট্রেন রাইট অ্যাওয়ে, তখনই যে সে ট্রেনে উঠতে পারলো না, এটির জন্য সে অনেকটাই ডিসঅ্যাপয়েন্টেড বা হতাশ কিন্তু হয়েছিল। এরপর দেখো যে কি বলছে, বাট শি ডিসাইডেড শি হ্যাড বেটার ডু, তার জন্য হ্যাড বেটার বলতে বোঝায় কি, ভালো হবে, তার জন্য ভালো হবে। টু ডু অর্থাৎ তার মা যেমনটি তাকে বলছে তেমনটি করাটাই তার জন্য ভালো হবে। আশা করি বুঝতে পেরেছো। তো আরও একটি পেজ কিন্তু আমাদের দেখো শেষ হয়ে গেল, এবং গল্পটি কিন্তু আমার কাছে মজারই মনে হচ্ছে। তুমি যদি মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো তাহলে তোমার কাছেও বেশ মজাই লাগার কথা, কারণ আমাদেরকে আসলে মনোযোগ দিয়ে পড়া ছাড়া কোনো বিকল্প কিন্তু নেই, আদারওয়াইজ কিন্তু আমরা বুঝতে পারবো না। আর না বুঝলে পরীক্ষার হলে অ্যান্সার করাটা কিন্তু আমাদের জন্য খানিকটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে। তো চলো আমরা এই পেজটা একটু সলভ করি। দেখো এখানে কি বলেছে আমরা দেখি। এখানে বলছে যে অল রাইট মানে হচ্ছে ঠিক আছে, শি সেড, কে বলেছে, সে বলেছে। অ্যান্ড দেন অ্যাডেড, এবং তারপরে বললো যে আই লাইক দ্য স্কুল এ লট, আমি স্কুলটা অনেক পছন্দ করেছি। এরপর দেখো কি বলছে যে মাদার ফেল্ট লাইক টেলিং হার, মা ভাবলো তাকে বলবে যে ইট ওয়াজন্ট এ ম্যাটার অফ ওয়েদার শি লাইক দিস স্কুল বাট অফ ওয়েদার দ্য হেডমাস্টার লাইকড হার। তাহলে দেখো এই সেন্টেন্সের অর্থটি কি বা কীরকম দাঁড়াচ্ছে, যে তুমি স্কুলটাকে পছন্দ করেছো কিনা সেটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে যে হেডমাস্টার তোমাকে পছন্দ করেছে কিনা। বাট শি জাস্ট লেট গো অফ তত্ত্বচাঁদ ট্রেস, তো কি হলো, তত্ত্বচাঁদ ট্রেস টু হোল্ড অফ আর হ্যান্ড, তারপর সে কি করলো, লেট গো মানে ছেড়ে দিল তত্ত্বচানের ড্রেস। অর্থাৎ আমি তো তোমাদেরকে বলেছি যে তত্ত্বচানের যে ড্রেসটা রয়েছে সেটা তার মা টেনে ধরেছে, তার হাতগুলো ধরলো। অ্যান্ড স্টার্টেড ওয়াকিং টুয়ার্ড দ্য হেডমাস্টার্স অফিস, এবং দেখো তাহলে সে কি করেছে, সে হেডমাস্টারের অফিসের দিকে যাওয়া শুরু করলো। তখন এরকম একটি মিনিং কিন্তু এখানে বলা হচ্ছে। অল দ্য রেল রোড কার্স আর কোয়াইট,
সবগুলো রেলের বগি বা ট্রেনের যে কামরাগুলো রয়েছে সেগুলো কি ছিল, কোয়াইট বা শান্ত ছিল। দেখো, ফর দ্য ফার্স্ট ক্লাসেস অফ দ্য ডে হ্যাড বিগান। কেন শান্ত ছিল সেটি কিন্তু এখানে ব্যাখ্যা করা হয়েছে। দেখো, কেন শান্ত ছিল, যেহেতু ওই দিনের ক্লাসগুলো শুরু হয়েছিল, এই কারণে। ইনস্টেড অফ এ ওয়াল, একটা ওয়াল বা দেয়ালের পরিবর্তে, দ্য নট ভেরি স্পেসিয়াস স্কুল গ্রাউন্ডস, ওখানে খুব বেশি স্পেসিয়াস স্কুল গ্রাউন্ড বা স্কুলের মাঠ ছিল না। আর সারাউন্ডেড বাই ট্রিজ, সেগুলো সারাউন্ডেড মানে কিন্তু ঘিরে থাকা। দেখো, সারাউন্ডেড বলতে কি বোঝায়, ঘিরে থাকা। সেগুলো কি দিয়ে ঘিরে ছিল, ট্রিজ বা গাছপালা দিয়ে। অ্যান্ড দেয়ার আর ফ্লাওয়ার বেডস, এবং সেখানে কি ছিল, দেখো ফ্লাওয়ার বেড ছিল, এটা তো তোমরা বুঝতেই পারছো, ফুল ছিল বা ফুল গাছ ছিল। ফুল অফ রেড অ্যান্ড ইয়েলো ফ্লাওয়ার, সেগুলো কিসে পরিপূর্ণ ছিল, রেড, লাল এবং হলুদ ফুলে সেগুলো পরিপূর্ণ ছিল। তারপর দেখো বলছে যে দ্য হেডমাস্টার্স অফিস ওয়াজেন্ট ইন এ রেল রোড কার। তাহলে হেডমাস্টারের যে অফিস কক্ষ সেটা ছিল না কোথায়, রেল রোড কারের মধ্যে ছিল না, মানে রেলের বগির মধ্যে হেডমাস্টারের অফিস ছিল না। বাট ওয়াজ অন দ্য রাইট হ্যান্ড সাইড অফ এ, রাইট হ্যান্ড সাইড মানে কিন্তু হাতের ডান দিকে, অফ এ ওয়ান স্টোরি বিল্ডিং, মানে একতলা ভবনে, দ্যাট স্টুড আপ, যেটি দাঁড়িয়ে ছিল, অ্যাট দ্য টপ অফ এ, কিসের ওপরে, সেমি সার্কুলার ফ্লাইট অফ অ্যাবাউট 7 স্টোন স্টেপস অপোজিট দ্য গেট। তাহলে গেটের অপোজিট পাশে 7 স্টোন স্টেপ মানে 7 সোপান বিশিষ্ট, সেমি সার্কুলার মানে কিন্তু দেখো অর্ধবৃত্ত, তাহলে অর্ধবৃত্ত টাইপের সিঁড়িওয়ালা এরকম বোঝানো হচ্ছে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, ওখানে তার অফিসটি ছিল। পরবর্তী লাইনে বোঝার চেষ্টা করো, কি বলছে যে তত্ত্বচান লেট গো অফ মাদার্স হ্যান্ড। তাহলে কি হলো, তত্ত্বচান তার মায়ের হাত ছাড়লো, অ্যান্ড রেজড আপ দ্য স্টেপস, এবং দৌড় দিল কি, ওই সিঁড়ি দিয়ে ওঠার জন্য, স্টেপগুলো কমপ্লিট করার জন্য। দেন টার্ন অ্যারাউন্ড অ্যাব্রাপ্টলি, আচমকা। দেখো, অ্যাব্রাপ্ট শব্দের অর্থ কিন্তু আচমকা, তাহলে আচমকা কি হলো, সে টার্ন অ্যারাউন্ড বা ঘুরে গেল। অলমোস্ট কজিং মাদার টু রান ইনটু হার, তাহলে এর কারণে অলমোস্ট কি হলো, তার মা তার পিছনে দৌড়ানো শুরু করলো, এরকম একটি জিনিস বোঝাচ্ছে। তারপর বলছে যে হোয়াটস দ্য ম্যাটার, ব্যাপারটা কি, মাদার আস্ট, মা জিজ্ঞেস করলো। ফিয়ারিং তত্ত্বচান মাইট হ্যাভ চেঞ্জড হার মাইন্ড অ্যাবাউট দ্য স্কুল, সে ভয় পেল কি, যে তত্ত্বচান মনে হয় স্কুলের ব্যাপারে তার সিদ্ধান্ত পরিবর্তন করে ফেলেছে, কারণ সে যেহেতু আচমকা ঘুরে দাঁড়িয়েছে তার দিকে, এই জন্য আর কি। ঠিক আছে, এরপর দেখো বলছে যে স্ট্যান্ডিং অ্যাবভ হার অন দ্য টপ স্টেপ, তাহলে টপ স্টেপে দাঁড়িয়ে তত্ত্বচান হুইসপার্ড টু মাদার, হুইসপার্ড মানে কিন্তু ফিসফিস করে বলা, তাহলে তত্ত্বচান ফিসফিস করে কি বললো, টু মাদার বা তার মাকে, ইন অল সিরিয়াসনেস, একদম পূর্ণভাবে সিরিয়াস হয়ে, দ্য ম্যান উই আর গোয়িং টু সি, যাকে আমরা দেখতে যাচ্ছি, মাস্ট বি এ স্টেশন মাস্টার, তাহলে নিশ্চয়ই সে কি হবে, একজন স্টেশন মাস্টার হবে। তত্ত্বচান এই কথাটা তার মাকে ফিসফিস করে কিন্তু বলেছে। এরপর দেখো কি বলছে যে মাদার হ্যাড প্লেন্টি অফ পেশেন্স, মানে হচ্ছে মা এর ছিল কি, প্লেন্টি মানে অনেক বা পর্যাপ্ত পরিমাণ বা প্রচুর পরিমাণ, পেশেন্স বা ধৈর্য, অ্যাজ ওয়েল অ্যাজ এ গ্রেট সেন্স অফ ফান, তাহলে তার কি ছিল, রসিকতার সেন্সও ছিল এবং তার অনেক ধৈর্য একই সাথে ছিল। সে পুট হার ফেস ক্লোজ টু তত্ত্বচান্স, সে তার মুখটা তত্ত্বচানের কাছে নিয়ে গেল, অ্যান্ড হুইসপার্ড, এবং ফিসফিস করে বলল, হোয়াই, কেন। তত্ত্বচান হুইসপার্ড ব্যাক, তত্ত্বচান ফিসফিস করে তার দিকে ফিরে বলল যে ইউ সেড, তুমি বলেছিলে, হি ওয়াজ দ্য হেডমাস্টার, সে ছিল কি, সে হেডমাস্টার ছিল। বাট কিন্তু, ইফ হি ওনস অল দিস ট্রেনস, যদি সে এই সবগুলো ট্রেনের মালিক হয়, হি মাস্ট বি এ স্টেশন মাস্টার, তাহলে কি হবে, তিনি নিশ্চয়ই একজন স্টেশন মাস্টার হবে, মানে মজা করে বলেছে আর কি, বুঝতে পেরেছ। তারপরে দেখো কি বলছে, মাদার হ্যাড টু অ্যাডমিট ইট, মাকে এটা স্বীকার করতে হয়েছিল, ইট ওয়াজ আনইউজুয়াল ফর এ স্কুল টু মেক ইউজ অফ ওল্ড রেল রোড কার, তার মানে এটা আনইউজুয়াল ছিল, আনইউজুয়াল মানে কি, সাধারণ ছিল না একটা স্কুলের জন্য যে একটা রেল রোড কার বা পুরাতন যেই রেল রোড কারগুলো রয়েছে এগুলোকে কি করা হবে, স্কুল হিসেবে ব্যবহার করা হবে। এটা তো ইউজুয়াল বা সাধারণত দেখা যায় না। তোমরা কি কেউ এই ধরনের কোন স্কুলে পড়েছ যে যেখানে আসলে ক্লাসগুলো ট্রেনের মধ্যে হতো? এটি যদি কেউ পড়ে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। বাট দেয়ার ওয়াজ নো টাইম টু এক্সপ্লেন, কিন্তু এত কিছু এক্সপ্লেন করার মতো বা ব্যাখ্যা করার মতো সেখানে কি ছিল না,
নো টাইম বা কোনো সময় কিন্তু ছিল না। এরপর দেখো বলছে যে শি সিম্পলি সেড, সে খুব সিম্পলি বলেছিল কি দেখো, হোয়াই ডোন্ট ইউ আস্ক হিম ইউরসেলফ, কেন তুমি নিজেই তাকে আস্ক করছো না। অ্যান্ড এনিওয়ে বা যাই হোক, হোয়াট অ্যাবাউট ড্যাডি, তোমার বাবার ক্ষেত্রে কি, হি প্লেজ দ্য ভায়োলিন, সে ভায়োলিন বা বেহালা বাজায়, অ্যান্ড ওনস এবং মালিক কিসের, সেভারাল ভায়োলিনস, এবং তার বেশ কিছু ভায়োলিন রয়েছে। বাট বা কিন্তু দ্যাট ডাজেন্ট মেক আওয়ার হাউস এ ভায়োলিন শপ, ডাজ ইট, কিন্তু এই যে আমাদের বাসায় অনেকগুলো বেহালা রয়েছে বা ভায়োলিন রয়েছে, এর মানে এই নয় যে আমাদের বাড়িটা একটা ভায়োলিন শপ, তাই না? এই ধরনের একটি প্রশ্ন মা তত্ত্বচানকে করেছে। এরপর দেখো কি বলছে, নো, না ইট ডাজেন্ট, না এটি করে না। তত্ত্বচান এগ্রিড, তত্ত্বচান সম্মতি দিয়েছে। ক্যাচিং হোল্ড অফ মাদার্স হ্যান্ড, তখন সে কি করলো, সে তার মায়ের হাত ধরে ফেললো। এই পেজটিও দেখো শেষ হয়ে গিয়েছে। এখন আমরা আবার আমাদের পরের যে পেজটি রয়েছে সেখানে যাব এবং সেখান থেকে আবার পড়ার চেষ্টা করব। তোমাদের এই ইন্টারমিডিয়েটের প্যাসেজগুলো সাধারণত একটু লং হয়ে থাকে, কিন্তু লং হলেও তোমাদের কাজ হবে মনোযোগ দিয়ে একবার প্যাসেজগুলো বুঝে নেওয়া, কারণ এই সম্পূর্ণ প্যাসেজটি তোমার পরীক্ষাতে আসবে না, হয়তোবা এর মধ্যে থেকে কোনো একটি পার্ট পরীক্ষার হলে আসবে। তো এটি তো আর আসলে বলা যায় না যে কোন অংশটি আসবে। তো কলেজের জন্য কিংবা বোর্ড পরীক্ষার জন্য যেটি হোক না কেন, তোমার কাজ হচ্ছে ফুল প্যাসেজটা মনোযোগ দিয়ে পড়ে যেইখান থেকে প্রশ্ন আসুক না কেন সেখান থেকে অ্যান্সার করার জন্য প্রিপেয়ার হয়ে থাকা। কি বলছে দেখো, দ্য হেডমাস্টার, এখন ওই পর্ব, হোয়েন মাদার অ্যান্ড তত্ত্বচান ওয়েন্ট ইন, যখন মা এবং তত্ত্বচান ভেতরে গেল, দ্য ম্যান ইন দ্য অফিস গট আপ ফ্রম হিজ চেয়ার, ওই অফিসের যে লোক ছিল সে গট আপ বা উঠে দাঁড়ালো, কোথা থেকে, ফ্রম হিজ চেয়ার বা তার চেয়ার থেকে। হিজ হেয়ার ওয়াজ থিন, দেখো অন টপ, তাহলে কি হলো, উপর থেকে তার চুল পাতলা ছিল। অ্যান্ড হি হ্যাড এ ফিউ টিথ মিসিং, তার বেশ কিছু দাঁতও ছিল না। বাট হিজ ফেস ওয়াজ আ হেলদি কালার, কিন্তু তার চুলের রং কি ছিল, স্বাস্থ্যকর ছিল বা ভালো ছিল। কি বলেছে, হিজ ফেস, তার মুখের যেটা সেটার কথা কিন্তু এখানে বলছে, ওয়াজ আ হেলদি কালার, সেটার কালারটা কি ছিল, তাহলে স্বাস্থ্যকর ছিল। এই ধরনের কিন্তু দেখো এখানে বোঝানো হচ্ছে। অলদো, যদিও, হি ওয়াজন্ট ভেরি টল, যদিও তিনি অনেক বেশি লম্বা ছিলেন না। হি হ্যাড সলিড শোল্ডার, সলিড মানে কিন্তু দৃঢ়, আর শোল্ডার মানে তোমরা সবাই জানো যে কাঁধ বা কাঁধের অংশ, তাহলে তার কি ছিল, দৃঢ় শোল্ডার বা ঘাড় ছিল বা কাঁধ ছিল। অ্যান্ড আর্মস, আর্মস মানে বাহু, সেটাও কি ছিল, দৃঢ় ছিল। অ্যান্ড ওয়াজ নিটলি ড্রেসড, এবং পরিপাটি পোশাকে তিনি ছিলেন। ইন এ রেদার শ্যাবি ব্ল্যাক থ্রি পিস স্যুট, তাহলে 3 অংশ বিশিষ্ট শ্যাবি বা জীর্ণ একটি পোশাকে সে ছিল, তবে সেটি নিটলি ড্রেসড, পরিপাটি ড্রেসেই তিনি ছিলেন। উইথ এ হেস্টি বো, খুব দ্রুত, হেস্টি মানে কিন্তু দ্রুত, আর বো মানে হচ্ছে অভিবাদন, তাহলে খুব দ্রুত অভিবাদন জানিয়ে তত্ত্বচান আস্কড হিম, তত্ত্বচান তাকে জিজ্ঞাসা করলো, স্পিরিটেডলি, খুবই উৎফুল্ল হয়ে তাকে জিজ্ঞাসা করলো, হোয়াট আর ইউ, এ স্কুল মাস্টার অর এ স্টেশন মাস্টার, তুমি কি স্কুল মাস্টার নাকি স্টেশন মাস্টার, এই ধরনের একটি প্রশ্ন কিন্তু তত্ত্বচান তখন করেছে। মাদার ওয়াজ এম্বারেসড, মা এম্বারেসড মানে কি দেখো, মানে কিছুটা হতভম্ব টাইপের হওয়া বা কিছুটা লজ্জা শরম পাওয়া, এই ধরনের কিন্তু বোঝায়। বাট বিফোর শি হ্যাড টাইম টু এক্সপ্লেন, কিন্তু এক্সপ্লেইন বা ব্যাখ্যা করার সময় পাওয়ার আগেই, হি লাভড, ওই লোকটা হাসলো। অ্যান্ড রিপ্লাইড, এবং উত্তর দিয়েছিল যে আই এম দ্য হেডমাস্টার অফ দিস স্কুল, আমি এই স্কুলের হেডমাস্টার বা প্রধান শিক্ষক। তত্ত্বচান ওয়াজ ডিলাইটেড, সে খুবই খুশি হয়েছিল। ও আই এম সো গ্ল্যাড, আমি তো অনেক খুশি। শি সেড, সে বলল, বিকজ আই ওয়ান্ট টু আস্ক ইউ এ ফেভার, আমি তোমাকে একটি জিনিস জিজ্ঞাসা করতে চাই বা বলতে চাই। আই উড লাইক টু কাম টু ইউর স্কুল, আমি তোমার স্কুলে আসতে চাই বা পড়তে চাই। দ্য হেডমাস্টার অফার্ড হার এ চেয়ার, হেডমাস্টার তাকে কি অফার করেছিল দেখো, একটি চেয়ার অফার করেছিল। অ্যান্ড টার্ন টু মাদার, এবং সে তার মায়ের দিকে ঘুরলো। ইউ মে গো হোম নাও, তুমি এখন কোথায় যেতে পারো, বাসায় বা বাড়িতে যেতে পারো। আই ওয়ান্ট টু টক টু তত্ত্বচান, আমি কার সাথে কথা বলতে চাই, আমি তত্ত্বচানের সাথে দেখো কথা বলতে চাই। এই ধরনের একটি মিনিং কিন্তু এই সেন্টেন্স থেকে আমরা দেখো পাচ্ছি। তত্ত্বচান হ্যাড এ মোমেন্টস আনইজিনেস, কিছু মুহূর্তের জন্য তত্ত্বচানের আনইজিনেস ফিল হলো, বাট সামহাউ ফিল্ড, কিন্তু
কিভাবে যেন আরেকটা ফেল্ড বা তার অনুভূত হলো, শি উড গেট অ্যালন অল রাইট উইথ দিস ম্যান, সে এই লোকের সাথে সবকিছু ঠিকঠাক রেখে চলতে পারবে। এই ধরনের একটা ফিল তার মধ্যে কাজ করলো যে না ঠিক আছে, কোনো সমস্যা নেই এরকম। ওয়েল, ঠিক আছে, দেন তারপর আই উইল লিভ হার উইথ ইউ, তাহলে আমি তাকে আপনার কাছে রেখে যাচ্ছি। মাদার সেড ব্রেভলি, মা সাহস নিয়ে বলল। অ্যান্ড শাট দ্য ডোর বিহাইন্ড হার অ্যাজ শি ওয়েন্ট আউট, সে বাইরে যাওয়ার সময় দরজাটা কি করলো, পেছন থেকে বন্ধ করে দিয়ে গেল। দ্য হেডমাস্টার ড্রিউ ওভার এ চেয়ার, ড্রিউ মানে টানা, তাহলে হেডমাস্টার কি করলো, একটা চেয়ার টানলো অ্যান্ড পুট ইট ফেসিং তত্ত্বচান, এবং এটা কি করলো, তত্ত্বচানের দিকে ঘুরিয়ে রাখলো। এরপর দেখো কি বলছে, অ্যান্ড হোয়েন, এবং যখন দে ওয়ার বোথ সিটিং ডাউন ক্লোজ টুগেদার, তারা যখন দুইজনই কাছাকাছি এসে বসলো, হি সেড, তিনি বললেন, নাও দেন, এখন টেল মি অল অ্যাবাউট ইয়োরসেলফ, তোমার ব্যাপারে আমাকে সব কিছু বলো। টেলিং মি এনিথিং অ্যাট অল ইউ ওয়ান্ট টু টক অ্যাবাউট, তোমার যা বলতে মন চায় তুমি তাই বলো। এনিথিং আই লাইক, আমি যা বলতে চাই তাই বলবো। তত্ত্বচান হ্যাড এক্সপেক্টেড হিম টু আস্ক কোশ্চেন্স শি উড হ্যাভ টু আনসার। তত্ত্বচান কি ভেবেছিল দেখো, যে শিক্ষক হয়তো তাকে অনেক প্রশ্ন করবে যার অ্যান্সার তাকে দিতে হবে। হোয়েন হি সেড হি কুড টক অ্যাবাউট এনিথিং শি ওয়ান্টেড, যখন সে বললেন যে সে যা খুশি তা বলতে পারে, শি ওয়াজ সো হ্যাপি শি বিগান স্ট্রেইট অ্যাওয়ে, সে অনেক খুশি হয়েছিল এবং সে স্ট্রেইট অ্যাওয়ে মানে সে শুরু করেছিল স্ট্রেইটভাবে বলা, বা এরকম একটি মিনিং কিন্তু এই সেন্টেন্স থেকে আমরা পাচ্ছি। ইট ওয়াজ অল এ বিট, দেখো কি বলেছে এখানে, হিগেলডি পিগেলডি, এর অর্থ হচ্ছে হজবরল হয়ে যাওয়া, ঠিক আছে, হিগেলডি পিগেলডি। বাট শি টক ফর অল শি ওয়াজ ওর্থ, সে যা যা বলার যোগ্য ছিল, কি বললো এখানে, সে তাই বলেছিল। শি টোল্ড দ্য হেডমাস্টার, সে প্রধান শিক্ষককে বলেছিল, হাউ ফাস্ট দ্য ট্রেন ওয়েন্ট, ট্রেনটা কত দ্রুত চলেছিল, দ্যাট দে হ্যাড কাম অন, তারা যে ট্রেনটিতে এসেছে। হাউ শি হ্যাড আস্কড দ্য টিকিট কালেক্টর, সে কিভাবে টিকিট কালেক্টর বা যে টিটি আমরা বলে থাকি তাকে বলেছিল, বাট হি উডন্ট লেট হার কিপ দ্য টিকিট, কিন্তু তিনি তাকে টিকিটটা রাখতে দেননি। হাউ প্রিটি হার হোমরুম টিচার ওয়াজ, তার হোমরুম টিচার যিনি ছিলেন তিনি কতটা প্রিটি ছিলেন বা কতটা সুন্দর ছিলেন বা ভালো ছিলেন, এই ধরনের বোঝানো হচ্ছে। ওয়াজ অ্যাট দ্য আদার স্কুল, অন্য একটি স্কুলে, যেই স্কুলে সে পড়তো। অ্যাবাউট দ্য সোয়ালোস নেস, দেখো সোয়ালো বলতে কিন্তু এক ধরনের পাখিকে বোঝানো হয়, বিশেষ পক্ষী, সেগুলো কথা বলা হচ্ছে, সেই পাখিগুলোর ভাষার ব্যাপারে সে বলল। আরও একটি পেজ কিন্তু দেখো এর মাধ্যমে আমাদের শেষ হয়ে গিয়েছে, এখন আমরা পরবর্তী পেজে মুভ করব, ঠিক আছে। প্যাসেজটা অনেক বড়, তবে ধৈর্য নিয়ে পড়তে পারলে খুব সহজেই কিন্তু পড়া পসিবল। তো চলো, আমাদের এখনকার কাজ হচ্ছে আমরা এই প্যাসেজের নেক্সট পার্টটা কমপ্লিট করব, ঠিক আছে। তো এইখানে দেখো কি বলছে, অ্যাবাউট দেয়ার ব্রাউন ডগ, অর্থাৎ তাদের যেই বাদামি কালারের যে কুকুরটা রয়েছে সেই কুকুরটার কথা এখানে বলা হয়েছে, যে রকি, সেই কুকুরটার নাম ছিল কি, রকি। দেখো কি বলছে, যে হু কুড ডু, যে করতে পারতো, অল সর্টস অফ ট্রিক্স, যে কুকুরটা কিনা যে কোনো ধরনের ট্রিক করতে পারতো। দেখো হাউ মানে হচ্ছে কিভাবে, শি ইউজ টু গো স্নিপ স্নিপ উইথ দ্য সিজার্স ইনসাইড হার মাউথ অ্যাট কিন্ডার গার্ডেন, তার মানে সে যখন কিন্ডার গার্ডেনে পড়তো তখন সে তার মুখের ভেতরে কাঁচি ঢুকিয়ে কিভাবে মানে কচকচ করে কাটার মতো সাউন্ড করতো, স্নিপ স্নিপ দিয়ে এটা বোঝানো হয়েছে। অ্যান্ড দ্য টিচার সেড, এবং টিচার বা শিক্ষক তাকে বলতো, শি মাস্ট নট ডু দ্যাট, তার এটা করাটা উচিত নয়। বিকজ বা কারণে, কি কারণে, শি মাইট কাট হার টাং অফ, সে তার জিহ্বা কেটে ফেলতে পারে, বা শি ডিড ইট এনিওয়ে, কিন্তু সে যে কোনোভাবেই এটা করতো, এটাও তত্ত্বচান বলল। তারপর দেখো বলছে যে হাউ শি অলওয়েজ ব্লিউ হার নোজ, সে কিভাবে তার নাকটা ব্লিউ, ব্লিউ দিয়ে আসলে এখানে কি বোঝানো হচ্ছে দেখো, যে তার নাক ঝাড়া, সেটির কথা এখানে বলা হচ্ছে ব্লিউ হার নোজ দিয়ে। বিকজ বা কারণে, দেখো কি কারণে, মাদার স্কোল্ডেড হার, দেখো স্কোল্ডেড মানে কিন্তু বকাঝকা করা বা ভর্ৎসনা করা, তো মা তাকে কি করবে, তাকে ভর্ৎসনা করবে, ইফ বা যদি, ইট ওয়াজ রানি মানে যদি তার নাক দিয়ে সর্দি ঝরতো তাহলে, এর জন্য সে নাক ঝাড়ত।
হোয়াট এ গুড সুইমার ড্যাডি ওয়াজ, তার বাবা কত ভালো একজন সাঁতারু ছিলেন। অ্যান্ড হাউ হি কুড ডাইভ অ্যাজ ওয়েল, এবং কতটা ভালোভাবে সে ডুব দিত বা সাঁতার দিত, সেটির কথা তত্ত্বচান কিন্তু এখানে বলল। দেখো কি বলছে যে শি ওয়েন্ট অন অ্যান্ড অন, সে কি করলো, সে চালিয়ে গেল। দ্য হেডমাস্টার ওয়েন্ট লাফ, তো হেডমাস্টার কি করলো, হাসতেই থাকলো, কারণ এখানে বলা হয়েছে উড লাফ নোট অ্যান্ড সে, তার মানে হাসতে থাকলো, নোট মানে মাথা নাড়িয়েছিল, অ্যান্ড সে এবং বললো, অ্যান্ড দেন তারপর, অ্যান্ড তত্ত্বচান ওয়াজ সো হ্যাপি শি কেপ্ট রাইট অন টকিং, সে অনেক বেশি হ্যাপি ছিল যে সে কথা বলেই যাচ্ছে। বাট ফাইনালি শি রান আউট অফ থিংস টু সে, কিন্তু শেষ পর্যন্ত কি হলো, তার বলার মতো আর কোনো কিছু বাকি রইল না। শি স্যাট উইথ হার মাউথ ক্লোজড ট্রাইং হার্ড টু থিঙ্ক অফ সামথিং, সে তার মুখ বন্ধ করে বসে রইল এবং চেষ্টা করলো কিছু একটা চিন্তা করার জন্য। হ্যাভেন্ট ইউ এনিথিং মোর ইউ ক্যান টেল মি, তোমার কি আর কিছু নেই, তুমি আমাকে যা বলতে পারো? আজ দ্য হেডমাস্টার বলল। হোয়াট এ শেম টু স্টপ নাও, কতটা লজ্জার এখন থেমে যাওয়া, তত্ত্বচান থট, মানে তত্ত্বচান ভাবলো যে থেমে যাওয়াটা এখন তো একটা লজ্জার বিষয় এরকম। ইট ওয়াজ সাচ আ ওয়ান্ডারফুল চান্স, দেখো এইটা চমৎকার একটা সুযোগ ছিল, কারণ ওয়ান্ডারফুল চান্সের কথা এখানে দেখো বলা হয়েছে। ওয়াজন্ট দেয়ার এনিথিং এলস শি কুড টক অ্যাবাউট, সেখানে কি আর কিছু ছিল না যেটা সে বলতে পারে? শি ওয়ান্ডার, সে চমকিত হলো। ব্রেকিং হার ব্রেইনস, তার ব্রেইনের মধ্যে একটি আলোড়ন তৈরি করলো। দেন শি হ্যাড অ্যান আইডিয়া, তখন সে একটি আইডিয়া বা কি পেল, বুদ্ধি পেল। শি কুড টেল হিম, সে তাকে বলতে পারতো অ্যাবাউট দ্য ড্রেস শি ওয়াজ ওয়ারিং দ্যাট ডে, সে যে ওই দিন যে ড্রেসটা পরেছিল বা পোশাকটা পরেছিল সেটার ব্যাপারে কিন্তু সে তাকে বলতে পারত। মাদার মেড, মা তৈরি করতো মোস্ট অফ হার ড্রেসেস, তার বেশিরভাগ ড্রেস বা পোশাকগুলোই তার মা তৈরি করতো। বাট দিস ওয়ান কেম ফ্রম এ শপ, কিন্তু এই পোশাকটা একটা দোকান থেকে এসেছিল। হার ক্লথস ওয়ার অলওয়েজ torn, তার কাপড় সবসময় ছিঁড়া থাকতো। হোয়েন শি কেম হোম ইন দ্য লেট আফটারনুন, যখন সে তার বাড়িতে আসতো, লেট আফটারনুন বলতে এখানে বোঝাচ্ছে বিকালে একটু দেরি করে এরকম। সাম অফ দ্য রিবস ওয়ার কোয়াইট ব্যাড, রিবস বলতে এখানে ছেঁড়া অংশের কথা বোঝানো হচ্ছে, তাহলে বেশ কিছু ছেঁড়া অংশ, অনেকটাই কি ছিল দেখো, খারাপ ছিল। মাদার নেভার নিউ, মা কখনোই জানতে পারতো না, হাউ দে গট দ্যাট ওয়ে, কিভাবে সেগুলো এরকম হতো। ইভেন হার হোয়াইট কটন প্যান্টিস ওয়ার সামটাইমস ইন শেডস, কখনো কখনো তার প্যান্টগুলো কি হতো, ছিঁড়ে যেত। শি এক্সপ্লেইন টু দ্য হেডমাস্টার, তিনি এক্সপ্লেন বা ব্যাখ্যা করেছিল হেডমাস্টারকে, দ্যাট দে গট টর্ন, সেগুলো ছিঁড়ে যেত। হোয়েন শি ক্রসড আদার পিপলস গার্ডেন্স, যখন সে অন্যান্য লোকজন যারা ছিল তাদের গার্ডেনকে ক্রস করত বা টপকে যেত, বাই ক্রলিং আন্ডার দেয়ার ফেন্সেস, হামাগুড়ি দেওয়ার মাধ্যমে। দেখো ক্রলিং মানে এখানে বোঝাচ্ছে হামাগুড়ি দেওয়া, আন্ডার দেয়ার ফেন্সেস তাদের বেড়া ডিঙিয়ে বা তাদের বেড়ার নিচ দিয়ে। অ্যান্ড হোয়েন শি বুরোড আন্ডার দ্য বার্ব ওয়ার, যখন সে যেত কিসের মধ্য দিয়ে, আন্ডার দ্য বার্ব ওয়ার অ্যারাউন্ড ভ্যাকেন্ট লটস, তার মানে ভ্যাকেন্ট বলতে কিন্তু শূন্য বা খালি যে জায়গাগুলো রয়েছে সেখান দিয়ে যখন সে যেত তারের নিচ দিয়ে। সো দিস মর্নিং শি সেড, এই সকালে সে বলেছিল, হোয়েন শি ওয়াজ গেটিং ড্রেস টু কাম হিয়ার, তাকে পোশাক পরে আসার জন্য, অল দ্য নাইস ড্রেসেস মাদার হ্যাড মেড ওয়ার টর্ন, অর্থাৎ মা যে পোশাকগুলো তৈরি করে দিয়েছিল সেই পোশাকগুলো কি হয়েছিল, ছিঁড়ে গিয়েছিল। সো শি হ্যাড টু ওয়ার ওয়ান মাদার হ্যাড বট, মা যেটা কিনে নিয়ে এসেছিল সেই ধরনের একটা তাকে ওয়ার বা পরিধান করতে হয়েছিল, যেহেতু সবগুলো ছিঁড়ে গিয়েছিল। ইট হ্যাড স্মল ডার্ক রেড অ্যান্ড গ্রে চেকস, তাহলে এটার ছোট ছোট লাল, গাঢ় লাল এবং ধূসর বর্ণের চেক ছিল। অ্যান্ড ওয়াজ মেড অফ জার্সি, এবং এটা জার্সির তৈরি ছিল। অ্যান্ড ইট ওয়াজ এন্ড ব্যাড, এবং এটা খারাপ ছিল না। বাট মাদার বা মা থট বা ভেবেছিল, দ্য রেড ফ্লাওয়ার্স এমব্রয়ডার্ড মানে কিন্তু দেখো নকশা খচিত, তোমরা সবাই জানো যে আমরা এমব্রয়ডারি কথাটা অনেকেই ব্যবহার করে থাকি। তাহলে এই যে নকশা খচিত ছিল লাল ফুলের কথা যেটা বলা হচ্ছে, অন দ্য কলার ওয়ার ইন ব্যাড টেস্ট, এটা একটা বাজে রুচির পরিচয় ছিল, ঠিক আছে। মাদার ডাজন্ট লাইক দ্য কলার, মা এই কলারটা পছন্দ করেনি। সেই তত্ত্বচান, তাহলে এটা কে বললো, তত্ত্বচান বললো যে মা এই কলারটা পছন্দ করেন। হোল্ডিং ইট আপ ফর দ্য হেডমাস্টার টু সি,
দেখো হোল্ডিং ইট এইটা দিয়ে কি বোঝালো? এটা দিয়ে বোঝালো যে সে হেডমাস্টার যাতে দেখতে পায় এর জন্য কি করলো, ওইটা বের করে তাকে দেখালো। আফটার দ্যাট তারপর শি কুড থিঙ্ক অফ নাথিং মোর টু সে, এরপর সে আর কোনো কিছু চিন্তা করতে পারলো না যেটা তার বলার রয়েছে। নো ম্যাটার হাউ হার্ড শি ট্রাইড, সে অনেক চেষ্টা করলো, কঠিনভাবে চেষ্টা করলো, বাট তারপর সে আর বলার মতো কিছু পেল না। ইট মেড হার রেদার সেড, এটা তাকে আরো দুঃখিত করলো। বাট জাস্ট দেন দ্য হেডমাস্টার গট আপ, তারপরে হেডমাস্টার দাঁড়ালো, প্লেস হিজ লার্জ, এবং প্লেস করলো, কি প্লেস করলো? লার্জ ওয়ার্ম হ্যান্ড, তার বড় এবং ওয়ার্ম বা উষ্ণ হাত, অন হার হেড, তার মাথার দিকে রাখলো, অ্যান্ড সেড, এবং বলল, ওয়েল, ঠিক আছে, নাও ইউ আর এ পিউপিল অফ দিস স্কুল, তার মানে তুমি এখন থেকে এই স্কুলের একজন ছাত্রী। সেই সাথে দেখো আমাদের আরো একটি পেজ কিন্তু কমপ্লিট হয়ে গেল, এবং এখন আমরা চলে যাব আমাদের লাস্ট পেজের দিকে। দেখো এই পেজে কি বলা হচ্ছে সেটা আমরা এখন বোঝার চেষ্টা করব। তো দেখো এখানে কি বলছে যে those were his very words, তাহলে এইগুলো ছিল তার বক্তব্য। অ্যান্ড অ্যাট দ্যাট মোমেন্ট, ওই মুহূর্তে কি হয়েছে দেখো, বলছে তত্ত্বচান ফেল্ট শি হ্যাড মেট সামওয়ান শি রিয়েলি লাইক, তার মানে সে এমন কারোর সাথে মিট করেছে যাকে সে আসলেই পছন্দ করেছে, ফর দ্য ভেরি ফার্স্ট টাইম ইন হার লাইফ, তার জীবনে এই প্রথমবার। ইউ সি, তুমি দেখো, আপ টিল দেন নো ওয়ান হ্যাড এভার লিসেন টু হার ফর সো লং, তার মানে তুমি দেখো এখনো পর্যন্ত বা তখনও পর্যন্ত কেউ এত সময় ধরে বা এত লম্বা সময় ধরে, কারণ এখানে সো লং টাইমের কথা বলা হয়েছে, তার কথা শোনেনি। অ্যান্ড অল দ্যাট টাইম দ্য হেডমাস্টার হ্যাডেন্ট ইয়ার্নড ওয়ান্স, এখানে ইয়ার্নড ওয়ান্স, ইয়ার্ন বলতে কি বোঝানো হয়েছে জানো? যে হাই তোলা, আমরা সাধারণত যখন টায়ার্ড হয়ে যাই তখন আমরা হাই তুলি না, সেটার কথা বলা হচ্ছে। ওয়ান্স, সে একবারের জন্য এতক্ষণের মধ্যে হাই তোলেনি। অর লুক বোর্ড, এবং তাকে বোর্ড মনে হয়নি। বাট সিমড, কিন্তু মনে হয়েছিল, জাস্ট অ্যাজ ইন্টারেস্টেড, তাকে অনেকটাই আগ্রহী মনে হতো, ইন হোয়াট শি হ্যাড টু সে অ্যাজ শি ওয়াজ, তাহলে কি হয়েছে দেখো এখানে কি বোঝাচ্ছে, কিন্তু তাকে মনে হচ্ছিল সে আরো ইন্টারেস্টেড হচ্ছে, শি হ্যাড টু সে অ্যাজ শি ওয়াজ, তার মানে সে যাই বলছিল তাতে সে ইন্টারেস্টেড হচ্ছে, এই ধরনের একটা মিনিং কিন্তু এই সেন্টেন্স থেকে আমরা দেখো পাচ্ছি। তো পরের লাইনে দেখো কি বলছে, যে তত্ত্বচান হ্যাডেন্ট লার্ন হাউ টু টেল টাইম ইয়েট, তত্ত্বচান তখনও বলতে পারতো না, সময় বলতে পারতো না, মানে সময় আমরা সাধারণত ছোটবেলায় সময় বলতে পারি না, ওই ধরনের একটা সিচুয়েশন কিন্তু তার ছিল। বাট ইট ডিড সিম লাইক এ রাদার লং টাইম, কিন্তু তার মনে হচ্ছিল যে অনেক সময় হয়ে গিয়েছে। ইফ শি হ্যাড বিন এবল টু, যদি সে সক্ষম হতো, শি উড হ্যাভ বিন অ্যাস্টোনিশড, সে অবাক হয়ে যেত। অ্যাস্টোনিশ মানে কিন্তু দেখো অবাক হয়ে যাওয়া। অ্যান্ড ইভেন মোর গ্রেটফুল টু দ্য হেডমাস্টার, এবং হেডমাস্টারের প্রতি আরও বেশি গ্রেটফুল হতো বা কৃতজ্ঞ হতো, ঠিক আছে। ফর ইউ সি, তুমি যেমনটা দেখছো, মাদার অ্যান্ড তত্ত্বচান অ্যারাইভড অ্যাট দ্য স্কুল এট 8, তারা 8টার সময় স্কুলে এসেছিল। অ্যান্ড হোয়েন শি হ্যাড ফিনিশ টকিং, এবং যখন সে কথা বলা শেষ করেছিল, দ্য হেডমাস্টার হ্যাড টোল্ড হার, এবং হেডমাস্টার যখন তাকে বলেছিল যে শি ওয়াজ আ পিউপিল অফ দ্য স্কুল, সেই স্কুলের একজন শিক্ষার্থী এখন। হি লুকড অ্যাট হিজ পকেট, সে তার পকেটের দিকে তাকালো, অ্যান্ড সেড, এবং বলেছিল, ইটস টাইম ফর লাঞ্চ, এটা লাঞ্চের সময় হয়ে গিয়েছে। সো দ্য হেডমাস্টার মাস্ট হ্যাভ লিসেন টু তত্ত্বচান ফর 4 সলিড আওয়ার্স, তার মানে হচ্ছে যেহেতু লাঞ্চের সময় হয়ে গিয়েছে এবং তার 8টার সময় এসেছিল, তার মানে হচ্ছে এটা একদম সলিড 4 ঘন্টা সময় ছিল, যে 4 ঘন্টা ধরে হেডমাস্টার তার কথা শুনেছে। নাইদার বিফোর নর সিন্স ডিড অ্যানি গ্রোন আপ লিসেন টু তত্ত্বচান ফর অ্যাজ লং অ্যাজ দ্যাট, না এর আগে না সেই পর্যন্ত কখনোই তত্ত্বচানের কথা এত লম্বা সময় ধরে কেউ শোনেনি। অ্যান্ড বিসাইডস, এবং পাশাপাশি, ইট উড হ্যাভ অ্যামেজড, এটা অবাক করার মতো, মাদার অ্যান্ড হার হোমরুম টিচার, মা এবং তার যেই গৃহশিক্ষক ছিলেন বা তার হোমরুম টিচার যে ছিল, টু থিঙ্ক দ্যাট এ 7-year-old চাইল্ড কুড ফাইন্ড এনাফ, সে এত কিছু খুঁজে পেতে পারে, টু টক অ্যাবাউট ফর 4 আওয়ার্স নন স্টপ, 4 ঘন্টা নন স্টপ কথা বলার মতো কিভাবে একটা বাচ্চা এত কথা পেতে পারে, সেটা ভেবে হয়তো তার মা এবং তার হোমরুম টিচার অবাক হতে পারত।
তত্ত্বচান হ্যাড নো আইডিয়া দেন, তার কোনো আইডিয়াই ছিল না অফকোর্স, দ্যাট শি হ্যাড বিন এক্সপেলড, তাকে এক্সপেলড করা হয়েছিল বা বহিষ্কার করা হয়েছিল, অ্যান্ড দ্যাট পিপল ওয়ার অ্যাট দেয়ার উইটস এন্ড টু নো হোয়াট টু ডু, এবং তারা বুঝতে পারছিল না বা কিংকর্তব্য বিমূঢ় ছিল, কারণ উইটস এন্ড দিয়ে এটি বোঝানো হয় টু নো হোয়াট টু ডু, তারা জানতে ছিল না বা বুঝতে ছিল না যে কী করতে হবে। হ্যাভিং এ ন্যাচারালি সানি ডিসপোজিশন অ্যান্ড বিইং এ বিট অ্যাবসেন্ট মাইন্ডেড গেভ হার অ্যান এয়ার অফ ইনোসেন্স। তাহলে কি হলো দেখো, সানি ডিসপোজিশন এবং অল্প একটু অ্যাবসেন্ট মাইন্ডেড গেভ হার, তাকে দিয়েছিল কি অ্যান এয়ার অফ ইনোসেন্স, তাকে কিছুটা ইনোসেন্স দিয়েছিল। এই ধরনের একটি মিনিং কিন্তু এই সেন্টেন্স থেকে আমরা পাচ্ছি। বাট ডিপ ডাউন শি ফেল্ট, কিন্তু ভিতর থেকে সে অনুভব করেছিল, শি ওয়াজ কনসিডার ডিফারেন্ট ফ্রম আদার চিলড্রেন, তাকে অন্যান্য বাচ্চাদের থেকে আলাদাভাবে কনসিডার করা হতো, অ্যান্ড স্লাইটলি স্ট্রেঞ্জ, এবং কিছুটা অদ্ভুতভাবে। দ্য হেডমাস্টার হাউএভার, হেডমাস্টার বা প্রধান শিক্ষক যাই হোক, মেড হার ফিল সেফ, তাকে নিরাপদ ফিল করালো, ওয়ার্ম অ্যান্ড হ্যাপি, এবং তাকে খুশিও ফিল করিয়েছিল। শি ওয়ান্টেড টু স্টে উইথ হিম ফর এভার, সে তার সাথে সবসময়ের জন্যই থাকতে চেয়েছিল। এরপর দেখো কি বলছে, দ্যাটস হাউ তত্ত্বচান ফেল্ট অ্যাবাউট হেডমাস্টার, এইটাই তাহলে ছিল যে তত্ত্বচান হেডমাস্টার শোসাকু কোবায়াশি তার ব্যাপারে সে কেমন ফিল করতো অ্যাট ফার্স্ট ডে, মানে প্রথম দিন তার ব্যাপারে সে কীরকম তার অনুভূতি হয়েছিল সেটা এখানে লেখা হয়েছে। অ্যান্ড লাকিলি, সৌভাগ্যবশত, দ্য হেডমাস্টার ফিল দ্য সেম অ্যাবাউট হার, হেডমাস্টারও বা প্রধান শিক্ষকও তার ব্যাপারে এটাই ফিল করেছে। তো এরই মাধ্যমে দেখো আমাদের প্যাসেজটা কিন্তু পড়া শেষ হয়ে গেল। তো তোমরা চেষ্টা করবে এই লং প্যাসেজ হলেও আসলে ধৈর্য নিয়ে প্যাসেজগুলো কমপ্লিট করার জন্য। তো দেখো আমরা অনেক বড় একটা প্যাসেজই মোটামুটি কিন্তু শেষ করে ফেলতে পেরেছি ধৈর্য নিয়ে। আর কথা বাড়াবো না, ক্লাসটি এখানেই শেষ করতে চাচ্ছি। তোমাদের কাজ হবে এই ভিডিওটি থেকে যদি তুমি কিছু শিখে থাকো বা তোমার কাছে যদি আমার ক্লাসগুলো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিতে একটি লাইক করো এবং তোমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করো, কারণ ভালো জিনিস অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিলে অনেকের উপকার হবে। তুমি যদি তোমার এই ভিডিওটি 7-8 জন ফ্রেন্ডের সাথে শেয়ার করো এবং সেখান থেকে একজন দেখেও যদি তার কোনো উপকারে আসে, তাহলেই কিন্তু আমার এই ভিডিও তৈরি করাটা সার্থক হবে। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা করতে থাকো। কথা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।